হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। যাব ফুলের উপত্যকা ক্ষীরাই। ক্ষীরাই যাওয়ার জন্য যারা হাওড়া দিক থেকে আসবেন তারা মেদিনীপুর বা খড়গপুর লোকাল ধরে চলে আসবেন ক্ষীরা স্টেশনে। ভাড়া নেবে 20 টাকা। এখনও আমাদের ট্রেন দেয়নি। 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। গাড়িও 14 নম্বরে দেওয়ার কথা। 10:30টার ট্রেনটা ধরবো। তারপর দেখি ধরে দেখাচ্ছি তো 12টা 15 টাইম ওখানে পৌঁছানোর ক্ষীরাই। দেখি কতক্ষণে পৌঁছায়। এখন প্রায় 10টা 26। এখনও ট্রেন দেয়নি। দূরে দেখা যাচ্ছে ট্রেন ঢুকছে। দেখি ঢুকুক, তারপর দেখি কখন ছাড়ে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। এখন তো 10:30টার টাইম, 10:30টা বেজে গেছে। তো এখনও ট্রেন ছাড়েনি। জানি না কখন ছাড়বে, ছেড়ে কখন পৌঁছাবে। দেখি তারপরে কখন গিয়ে ওখানে পৌঁছাই। অবশেষে ট্রেন ছাড়লো। 10:30টার যে গাড়ি ছাড়ার কথা ছাড়লো 10টা 54-তে। 24 মিনিট হাওড়া থেকেই গাড়ি লেট করে ছাড়লো। এবার কখন পৌঁছাবো দেখছি, ওখানে গিয়ে আরও কত লেট হয়। আস্তে 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 করে ট্রেন বেরোচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো আলটিমেট দেখা যাক ফুলের উপত্যকাতে আমরা কখন গিয়ে পৌঁছাই। তারপর রাস্তা যদি কোনো স্টেশন দেখাতে পারি দেখাবো, না হলে একেবারে দেখা হচ্ছে গিয়ে ক্ষীরাই। দেউলটি স্টেশন ক্রস করে যাচ্ছি। 1 ঘন্টা 40 মিনিটে এসে পৌঁছালো দেউলটি। এরপরে আসবে কোলাঘাট। তারপর দেখি কখন এসে পৌঁছায় আমাদের আজকের ডেস্টিনেশন ক্ষীরাই। কোলাঘাট দারুণ দৃশ্য কোলাঘাট। কোলাঘাট স্টেশন ঢুকলো। এরপরে আসবে মেচেদা। অবশেষে 2 ঘন্টা 13 মিনিটের জার্নি শেষ করে এসে পৌঁছালাম ফুলের উপত্যকা স্টেশন ক্ষীরাইতে। ট্রেন আমাদের দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো 1 নম্বর প্ল্যাটফর্ম, যে এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এবার আমাদের যেতে হবে, মানে আমরা যেদিক থেকে এসছি পাঁশকুড়ার দিক থেকে, তো পাঁশকুড়ার দিকে আমাদের যেতে হবে। তো এখান থেকে আমরা হেঁটে যাব। তো হেঁটে গিয়ে তারপর ওখান থেকে দেখি যে এই ফুলের বাগানে যাওয়ার কি ব্যবস্থা আছে। আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি এই 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে সিধে, মানে পেছন দিকটাতে। তো পেছন দিকটাতে গিয়ে এবার দেখছি, বুঝতে পারিনি যে ট্রেন আমাদের এতটা লেট করবে। যাই হোক, দেখা যাক কী হয় গিয়ে। তো এই যে স্টেশনটা এখানে শেষ। এবার এই যে রাস্তাটা নেমে যাচ্ছে, এই রাস্তা থেকে আমাদের নামতে হবে। নেমে গিয়ে তারপরে দেখছি এই পুরো ঢালু রাস্তা, এই ঢালু রাস্তা ধরে আমরা নেমে যাচ্ছি। তো জাস্ট এখান থেকে নেমে এসেই ছোট ছোট খাবারের কিছু দোকান আছে, কিছু ফুল এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। আর এখানে গাড়িও দাঁড়িয়ে আছে। আর সামনে দেখছি কিছু টোটো চলে যাচ্ছে। একটা দুটো ফুলের এখানে দোকানও আছে। তো এখানে দেখলাম গাড়িও আছে, টোটোও আছে। তো এখানে যার যেরকম লাইন থাকবে তারা যাবে। তো আমরা গাড়িতেই যাব। তো গাড়ির ড্রাইভারের সাথে এখানে একটু কথা বলিনি। দাদা, এখান থেকে কতক্ষণ লাগবে? গাড়িতে 5-7 মিনিট, 2.2 কিলোমিটার রাস্তা হাঁটতে যতক্ষণ। আচ্ছা, আর যদি হেঁটে যাই? 35 থেকে 40 মিনিট। হেঁটে গেলে 35 থেকে 40 মিনিট। আর ভাড়া আপনার? 20 টাকা। ভাড়া 20 টাকা করে। তো আমরা ঠিক করলাম কি আমরা গাড়িতেই যাব। তো গাড়িতে উঠে বসি, তারপর ওখানে গিয়ে পৌঁছাই। দেখি কতক্ষণ লাগে। আমরা গাড়িতে বসে যাচ্ছি। প্রচুর লোককে দেখছি যারা হেঁটে হেঁটে এখান থেকে যাচ্ছেন।
আমরাও ভেবেছিলাম হেঁটেই আসবো, কিন্তু আমাদের ট্রেন লেট করার জন্য অনেকটা দেরি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি রাস্তায় অসম্ভব ধুলো, মানে যখনই গাড়ি যাচ্ছে তারপরে পুরো ধুলো ভরে যাচ্ছে। তো অবশেষে এসে পৌঁছালাম ফুলের দুনিয়ায়। আসতে লাগলো গাড়িতে 4 মিনিট। তো এখানেই গাড়ি শেষ, সব গাড়ি এখানে নামিয়ে দিচ্ছে। তো এরপর একটুখানি রাস্তা হাঁটতে হবে, হেঁটে যাচ্ছি। যে এখানে সব গাড়ি স্ট্যান্ড, গাড়ি টোটো স্ট্যান্ড সব এখানে দাঁড়িয়ে আছে। মানে আবার যখন ফিরতে হবে তখন এখান থেকে ধরতে হবে গাড়ি। তো ওখান থেকে তো নেমে এলাম, খিরাই স্টেশন থেকে তো নেমে এলাম, আবার এখান থেকে উঠতে হবে। এই ওঠা রাস্তা, আবার উঠছি ওপরে, মানে একবার নামলাম আবার উঠছি। দূরে দেখে নিন, দূরে পুরো ফুলের মার্কেট। এসে গেলাম ফুলের উপত্যকাতে, পুরো গাদা, আর প্রচুর লোক এসছে। দারুণ লাগছে দেখতে, দারুণ এক উপত্যকায় আমরা এসে হাজির হলাম। তো এবার আমরা নামবো, নেমে যাবো আস্তে আস্তে করে। আমরা ঢুকবো এই সরু রাস্তা থেকে, দুদিকে দোকান, দোকানে সব সাজানো আছে ফুল। তো দাদা এগুলো কি হেয়ার ব্যান্ড? তো এগুলো দাম কত করে? 30 টাকা করে এগুলো। আর এগুলো থাকবে কতদিন? মানে 2 দিন থাকবে, তাই তো? এগুলো দেখুন সব দোকান পুরো সাজানো, সব গোলাপ বিক্রি হচ্ছে, বড় বড় গোলাপ। দাদা গোলাপ কত করে? এটা 10 টাকা, এটা 5 টাকা। ওটা 10 টাকা, বড়টা 10 টাকা, আর এগুলো 5 টাকা করে। আচ্ছা, দারুণ ব্যাপার, নানা রকম সব ফুল। দাদা এইগুলো কি ফুল নিচে? এটা মল্লিকা। এগুলো চন্দ্রমল্লিকা। আচ্ছা, দারুণ দারুণ কালার চন্দ্রমল্লিকা। একদম পুরো ঢুকতেই দোকান। দেখুন চন্দ্রমল্লিকা শুধু কালার কত রকমের। ফুলের দোকান, আর ডান দিকে সব খাবারের দোকান, সব খাবার সাজিয়ে রেখে দিয়েছে। আসুন, রোল, চাউমিন, ডিম টোস্ট, ঘুগনি মুড়ি, ঘুগনি রুটি, চিকেন চাও, চিকেন রোল, চিকেন মোমো, এই তো চিকেন বিরিয়ানিটা আছে। আসুন দাদা ভাই, গরম গরম পাবেন। আসুন, দেখুন সব গরম পাবেন, যা পাবেন, মাইকি রেস্টুরেন্টে আসুন। আসুন, মানে কোনো অসুবিধা হবে না। ফুলও কিনতে পারবেন, ফুলের মার্কেটে ঘুরতে পারবেন, আবার খেতেও পারবেন, কোনো কিছু অসুবিধা নেই। চাউমিন, ডিম টোস্ট, ঘুগনি মুড়ি, ঘুগনি রুটি, চিকেন চাও, চিকেন রোল, চিকেন মোমো, এই তো আসুন। পুরো সাজানো দোকান, দারুণ এক দৃশ্য। একদম আনলিমিটেড পাবেন স্পেশাল বিরিয়ানিটা। একদম আনলিমিটেড স্পেশাল বিরিয়ানি এনার দোকানে। মেলাতে কেউ দিতে পারবে না, একদম আনলিমিটেড খাবেন। আসুন, একদম গরম গরম খাবেন। আসুন, সব গাছের সব চারাও বিক্রি করছে এখানে। আসুন, আনলিমিটেড খাবেন, গরম গরম স্পেশাল বিরিয়ানি। মানে ফুল দেখলেই মন ভালো হয়ে যায়। হয়তো ফুল ভালোবাসে না এরকম মানুষ হয়তো পাওয়া খুব মুশকিল, হয়তো পাওয়াই যাবে না। সব দোকানে পুরো ভরে আছে চারিদিকে পুরো দোকান, আর প্রচুর মানুষ এসছে। সামনে সব ফুচকা বিক্রি করছে, ঝালমুড়ি আছে এখানে, কোল্ড ড্রিঙ্কসের দোকান। দেখুন কত রেস্টুরেন্ট এখানে করে রেখে দিয়েছে, সব খাবারের হোটেল। এবার আমরা আস্তে আস্তে করে প্রবেশ করছি ফুলের বাগানে। সরু রাস্তা, এই যে রাস্তা দেখুন, সরু রাস্তা দিয়ে এখন যেতে হবে, উঁচু নিচু রাস্তা, ফুলের উপত্যকা পুরো অসাধারণ অসাধারণ দৃশ্য। দূরে গাদা, আর এদিকে পুরো গাদা। মানে এত বড় বড় গাদা ফুটে আছে, সব কমলা গাদা। বুঝছো, ও আবার এখানে ফুলের সাথে আবার এখানে বাঁধাকপিও আছে। এই যে বাঁধাকপি সব বসানো। বাহ, মানে শুধু ফুলও না, সাথে সবজি আছে।
গাছ দেখতে পাচ্ছ, অনেক ও মাসি, এই এক প্যাকেট ফুল কত? এক প্যাকেট ফুল 10 টাকা। এই এক প্যাকেট গাঁদা, মানে বড় বড় হলুদ গাঁদা, কমলা গাঁদা, এক প্যাকেট 10 টাকা। বাবা, চন্দ্রমল্লিকা দেখুন, দূরে যত দূর চোখ যাচ্ছে শুধুই ফুল, শুধু ফুল, শুধু ফুল চারদিকে। দারুণ বাগান, দারুণ ফুলের বাগান হয়ে আছে। ওই সব গাছ থেকে সব গাঁদা ফুল তোলা হচ্ছে। এতক্ষণ সব দেখছিলাম কমলা গাঁদা, এবার চলে এসেছি হলুদ গাঁদায়। সব হলুদ গাঁদা। আবার চলে এসেছি কমলা গাঁদার বাগানে। দারুণ এক পরিবেশ, দারুণ এক জায়গা, ফুলের উপত্যকা। প্রচুর মানুষের সমাগম হয়েছে আজকে এখানে। পুরো বাঁধাকপির বাগান। নিলে কি একটা জলদি ফোকাস করো। এখানে যারা আসবেন তাদের একটা কথা বলে দিতে চাই, দুদিকেই ফুলের বাগান দেখবেন, কিন্তু একটু নিচের দিকে তাকিয়ে চলবেন, কারণ আসে আবার রাস্তাটা ঠিক মতন সমান না, এবড়ো খেবড়ো রাস্তা, খুবই সরু রাস্তা, মানে যদি অসাবধান বশত চলেন তাহলে কিন্তু পা স্লিপ করে মানে পড়ে যাবেন, সেটা একটু মাথায় রেখে চলবেন। দেখুন যত দূর ক্যামেরা যাচ্ছে, যত দূর যাচ্ছে তত দূর শুধু ফুল। ফুলের বাগানে ঘুরতে ঘুরতে একরকম নতুন ফুল দেখলাম, দেখুন দারুণ লাগছে দেখতে। তো নামটা জানি না, তো একজন এখানে কাকাকে পেলাম লোকাল। এই কাকা, এই ফুলগুলোর নাম কি? এনটি। এন্টি। কাকা বলছে ফুলগুলোর নাম অ্যান্টি। দেখুন দারুণ লাগছে দেখতে, নানা রকমের কালারের সব ফুল ফুটে আছে এখানে, দারুণ লাগছে, দারুণ দৃশ্য। ও আচ্ছা, এই ক্ষেতটা এই এই মানে এই ক্ষেতটাই কাকারই জানা, মানে যার সাথে কথা বললাম ওনারই ক্ষেত এটা, ওই জন্য কাকা এই ক্ষেতের সামনে দাঁড়িয়ে আছে, মানে যাতে কেউ হাত না দেয়, তাই তো কাকা? হ্যাঁ, মানে সবাইকে এটাই বলবো যে দেখুন আপনারা ফুলের বাগানে এসে ফুল দেখুন, কিন্তু প্লিজ কেউ এখান থেকে ছিঁড়ে ফুল মানে নষ্ট করবেন না। এনারা খুব কষ্ট করে এই ফুল তৈরি করেছেন। এখানে বসেছে, বসেছে।
এবার আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলেছি কাঁসাই নদীর ওপারে। এই ব্রিজের তলা থেকে যেতে হবে, ওদিকে আছে চন্দ্রমল্লিকার বাগান পুরো। তো আমরা হেঁটেই যাচ্ছি এদিক থেকে। তো দেখি এখান থেকে কিভাবে যাওয়া যায়। বললো তো হেঁটেই রাস্তা, আর কখন পৌঁছাই সেটাও দেখছি। অ্যাটলিস্ট বাগান ওখানে খোলা পাবো কিনা সেটাও জানি না। তো গিয়ে দেখি কি অবস্থা হয়। এই যে কাঁসাই নদী, আমরা যাব ওই পারে। এই সরু সাঁকো, এই সাঁকো পার হয়ে যেতে হবে। এই সাঁকো পেরিয়ে যাচ্ছি। এই কাঁসাই নদীর দৃশ্য পুরো পরিষ্কার জল, নিচে সব মাছ ঘুরে বেড়াচ্ছে। এই ব্রিজের ওপর থেকে ট্রেন যাচ্ছে। খিরাইতে একদিকে দেখালাম পুরো গাঁদা ফুলের বাগান, তো আমরা আরেক দিকে চলে এসেছি। এই কাঁসাই নদীর পার হয়ে ব্রিজের নিচ থেকে চলে এলাম। এদিকে আরেক অসাধারণ বাগান, চন্দ্রমল্লিকা। এইখানে নামতে দেয় না। এখানে বাগানে ঢুকলে লেখা আছে 1000 টাকা জরিমানা। তো আমরা একটু রিকোয়েস্ট করে, একটু পারমিশন করে আমরা এলাম এই বাগানে। তো দেখাবো, দেখুন এখানে চন্দ্রমল্লিকা, দেখুন শুধু দেখুন চন্দ্রমল্লিকার শুধু ফুটে সাদা পুরো। অসাধারণ একটা বাগান, অসাধারণ অসাধারণ লাগছে দেখতে। দেখুন শুধু ফুটে আছে, অসাধারণ লাগছে, চারিদিকে শুধু সাদা, এক অসাধারণ ভিউ, অসাধারণ। দেখুন প্রবেশ করলাম আর এক ফুলের উপত্যকায়, পুরো সাদা। একটা অনুরোধ করব সবাইকে, এখানে প্লিজ কেউ ফুল ছিঁড়বেন না। এই চাষি দাদারা অনেক কষ্ট করে এখানে ফুল গাছ লাগান এবং বড় করেন অতি যত্নের সাথে। কিছু চাষি দাদা এখানে সব বাগানে সব ফুল তুলছেন। তো আমরা এখানে পারমিশন নিয়ে এসেছি। আমরা এত সুন্দর একটা উপত্যকা, দেখুন কত সুন্দর লাগছে দেখতে চন্দ্রমল্লিকার বাগান। একটু খেয়াল করে করে যেতে হচ্ছে, কারণ পুরো মাটির রাস্তা এবড়ো খেবড়ো হয়ে আছে। যতদূর চোখ যাচ্ছে শুধু সাদা বাগান ফুটে আছে চারদিকে। ফুলের উপত্যকায় স্বাগত। কিছু কিছু গাদাও দেখা যাচ্ছে দূরে এখানে, কিন্তু এই জায়গাটা পুরোটাই চন্দ্রমল্লিকার বাগান পুরো। অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ। রাস্তা থেকে আস্তে আস্তে আমরা উপর থেকে দেখছিলাম, ভাবছিলাম কি নামতে পারবো কি নাম, মানে এখানে নামতে পারবো না। যাই হোক, তো একটুখানি ওনাদের অনুরোধ করে একটু নামলাম আমরা। তো আমরাও কোনো গাছে হাত দিচ্ছি না। দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকে পুরো সাদা উপত্যকা, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। দেখুন শুধু সাদা উপত্যকা, এটা তো আমার অসাধারণ লাগছে এই বাগানটা দেখতে। এই বাগানটা এখন হাইলাইট হয়নি পুরোটা, সবাই যায় ওদিকে যায়, মানে এদিকে কোনো লোকজনকে দেখছিও না আসতে। যাই হোক আমরা চলে এলাম। অসাধারণ বাগান, বিরাট বিস্তৃত, যতদূর চোখ যাচ্ছে শুধু ততখানি শুধু ফুলের উপত্যকা। এই যে বাগানটাতে এসছি, এটা হচ্ছে করণ ফুলের বাগান। এটা সব করণ ফুল, আর পাশে এই পুরো চন্দ্রমল্লিকা, নীল সাদা ছোট ছোট, তারপরে গোলাপি, 5 রকম কালার হয়, সব করণ ফুল ফুটে আছে সব। বন্ধুরা, আমার এই খিরাই ফুলের উপত্যকা ভিডিও এখানেই শেষ করব। অনেক দেরি হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, খিদেও পেয়েছে বহুত জোর। তো এখন আবার ওইখানে যেতে হবে যেখানে আমরা গাড়ি ছেড়েছিলাম, ছেড়ে আবার গাড়ি করে স্টেশনে যেতে হবে। তারপর দেখি ওখানে কিছু খাবার পাই কি না। তো আমি দু রকমের ভিডিও করলাম, একদিকে যেখানে সবাই যাচ্ছে পুরো গাদার উপত্যকা ওইটা,
আর যেখানে পুরো ফাঁকা কাঁসাই নদী পার করে আসতে হচ্ছে এই চন্দ্রমল্লিকার বাগানে, এটাও আমি করলাম। তো আপনাদেরকে দুটোই দেখাচ্ছি। তো আপনারা দেখুন, দেখে কেমন লাগলো একটু জানাবেন আর আমার সাথে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আবার আমি আসছি এর পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন। গাইড ইন্দ্রনীল।